ডিএ মামলায় আজকে সুপ্রিম কোর্টে ছিল শুনানি। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট 5ই ফেব্রুয়ারি যে নির্দেশ দিয়েছিল বকেয়া ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে 25% ইমিডিয়েটলি এবং বাকি 75%-এর মধ্যে প্রথম কিস্তি 31শে মার্চের মধ্যে মেটাতে হবে। 4 সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছিল অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে, কিন্তু সেই সময়ের মধ্যেই কিন্তু আমরা দেখেছিলাম যে 6 মার্চ কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল। সামনে বিধানসভা নির্বাচন, প্রচুর খরচ রয়েছে, তাই তারা 31শে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছিল। আর এই মুহূর্তের খবর, ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল 6 মে পর্যন্ত। কথা বলবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, কি কারণে আজকে শুনানি পিছলো? দেখো, প্রথমে তো আজকে যেটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছিল রাজ্যের তরফ থেকে, যেখানে তারা সব টাকা দেওয়ার জন্য কিছু সময় চেয়েছিলেন এবং যে রেকর্ডসগুলো তাদের কাছে রয়েছে সেই অনুযায়ী কাজ করছে রাজ্য সরকার, সেটাও তাদের তরফ থেকে বলা হয়েছিল। কর্মচারীদের তরফ থেকে কন্টেম্প্ট পিটিশন ফাইল করা হয়েছিল কি যে অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট সেটাকে পুরোপুরি রাজ্য সরকার লাগু করছে না এবং ইন্দু মালহোত্রা কমিটি যে রিপোর্ট দিয়েছে সেটাও তাদের থেকে শেয়ার করা হচ্ছে না। আজকে সুপ্রিম কোর্টকে কপিল সিব্বল জানান কি না, রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে, যেই কর্মচারীদের রেকর্ড তাদের কাছে ছিল তাদেরকে তারা ডিএ দিতে স্টার্ট করেছেন। ইতিমধ্যে 6000 কোটি টাকা তারা দিয়েছেন, সেটাও কপিল সিব্বল বলেন রাজ্যের তরফ থেকে। এবং তিনি বলেন কি কমিটি তাদেরকে বলেছে কি বাকি কর্মচারীদের রেকর্ড ঠিক করার পর তাদেরকেও যেন টাকা দেওয়া হয়, সেটা কপিল সিব্বল বলেন কি সেটাও তারা কমপ্লাই করবেন। তবে যেহেতু নেক্সট রেকমেন্ডেশন এখন কমিটির তরফ থেকে 27শে এপ্রিল আসবে, তারপরে কোনো ডেট দেওয়া হোক এবং তারা কমপ্লায়েন্স রিপোর্ট আবার জমা দেবেন। হিয়ারিং এর জন্য 6 মে নেক্সট ঠিক হয়েছে, কিন্তু কর্মচারীদের তরফ থেকে বিকাশ ভট্টাচার্য যিনি অনলাইন জয়েন করেছিলেন তিনি বললেন কি কমিটি কি সুপারিশ করছে, রাজ্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেটা কর্মচারীদেরকে জানানো হচ্ছে না এবং তারা এই জন্য কন্টেম্প্ট পিটিশনও ফাইল করেছেন সুপ্রিম কোর্টের কাছে। আজকে সুপ্রিম কোর্ট তাদেরকে বলেছে কি আপনারা অ্যাপ্লিকেশন ফাইল করুন, কেন আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করা হচ্ছে না, সেক্ষেত্রে কোর্ট সেটাও দেখবে। পরবর্তী হিয়ারিং ঠিক হয়েছে আগামী 6 মে সুপ্রিম কোর্টে হবে নেক্সট হিয়ারিং। পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, 6 মে পর্যন্ত মুলতবি হয়ে গেল ডিএ মামলার শুনানি। ডিএ মামলায় আজকে সর্বোচ্চ আদালতে শুনানি হওয়ার কথা ছিল। আপনারা জানেন যা হিসেব সেই অনুযায়ী টাকা পাওয়া যায়নি, এমনটাই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ তারা অভিযোগ করেছিলেন। সুপ্রিম কোর্টে তারা মামলা করেছিলেন। ডিএ মামলা সেই শুনানি পিছিয়ে গেল আগামী 6 মে পর্যন্ত। মামলা পিছিয়ে গেল সর্বোচ্চ আদালতে। জানেন ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেই তিনি একদম জানিয়েছিলেন যে 15ই মার্চ অর্থাৎ যেদিন ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলো, মাত্র 55 মিনিট আগে ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের এই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে। কিছু শতাংশ কিন্তু বকেয়া ডিএ দিতে রাজ্য সরকার শুরু করেছিল এবং আজকে যে মামলার শুনানি ছিল সেই শুনানি পিছিয়ে গেল 6 মে পর্যন্ত। বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, আমরা দেখেছিলাম রাজ্য সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন যে তাদের যা হিসেব রয়েছে সেই হিসেব মতো টাকা তারা পাননি এবং সেই কারণে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তারা হয়েছিলেন। সেক্ষেত্রে আজকে আদালতে ঠিক কি হলো, মামলা কেন পরবর্তী শুনানি 6 মে? হ্যাঁ, দেখো, তার কারণ হচ্ছে কি রাজ্য সরকারের কর্মচারী ফেডারেশনের তরফ থেকে যারা এসেছিলেন তারা বলছেন কি রাজ্য সরকার বিভাজন করছে এমপ্লয়ীদের মধ্যে, কিছু কর্মচারীকে দিচ্ছে, কিছুকে দিচ্ছে না, কিছুকে জিপিএফ এ টাকা দিয়ে দিয়েছে। অর্থাৎ যে অর্ডারটা দিয়েছিল সুপ্রিম কোর্ট সব কর্মচারীদের জন্য বলেছিল কি 25% ইমিডিয়েটলি দিয়ে যেটা পাওনা রয়েছে মিটিয়ে দিতে হবে এবং 31শে মার্চের আগে 25% দিয়ে দিতে হবে। অর্থাৎ যে শিডিউল দিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট সেটাকে মানছে না রাজ্য সরকার, সেটা তাদের অভিযোগ ছিল। তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট ইন্দু মালহোত্রা কমিটি গঠন করে দিয়েছিলেন, সেই কমিটি সুপারিশ করবে রাজ্যকে কিভাবে টাকাগুলো রিলিজ করা হবে এবং কোথায় কোথায় ফাইন্যান্সিয়াল কন্ডিশনগুলো রয়েছে যে রাজ্য সরকার বারবার সুপ্রিম কোর্টে বলছে কি তাদের কাছে ফান্ড নেই, তাই তারা এক সময় এত টাকা তারা খরচ করতে পারবেন না, সেটাও ইন্দু মালহোত্রা কমিটি দেখবে। আজকে কপিল সিব্বল বলেন কোর্টের কাছে কি ইন্দু মালহোত্রা কমিটি সুপারিশ অনুযায়ী তারা কাজ করছেন এবং তারা কমপ্লাই করেছেন সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী। তিনি বলেন কি 6000 কোটি টাকা ইতিমধ্যে তারা দিয়েছেন সেই কর্মচারীদেরকে যাদের রেকর্ডস তাদের কাছে ছিল। বাকি কর্মচারীদের রেকর্ডস এখনো আপডেট করা হচ্ছে, আপডেট হওয়ার পর তাদেরকেও সেই টাকা তারা দেবেন এবং এটা ইন্দু মালহোত্রা কমিটিও তাদেরকে বলেছে এটা করতে। সেক্ষেত্রে তারা কমিটি যা রিকমেন্ডেশন দিচ্ছে সেটাকে মেনেই কাজ করছেন। তখন আমরা দেখলাম বিকাশ ভট্টাচার্য বলছিলেন কি বিভাজন করা হচ্ছে, সব কর্মচারীরা পায়নি এবং যেটা অর্ডার ছিল সুপ্রিম কোর্টকে সেটাই মানছেন না রাজ্য সরকার, সেটাও তিনি বলেন। সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন ছিল দেখুন কিছু টাকা তো স্টার্ট হয়েছে, আপনারা তো কিছু পাচ্ছেন, বাকি টাকাগুলো আপনারা পাবেন। তবে তিনি অভিযোগ করেন কি এই জন্য তারা কন্টেম্প্ট পিটিশন ফাইল করেছেন, সেটাও শুনানি করা হোক সুপ্রিম কোর্টে। তিনি এটাও বলেন কি রাজ্য সরকার যা সিদ্ধান্ত নিচ্ছে সেটা কর্মচারী ফেডারেশনকে জানানো হচ্ছে না। তখন সুপ্রিম কোর্ট আজকে বিকাশ ভট্টাচার্যকে বলেন কি আপনারা কর্মচারীদের তরফ থেকে অ্যাপ্লিকেশন ফাইল করুন কি কেন আপনাদেরকে এই ইনফরমেশন দেওয়া
দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে সেটাও কোর্ট দেখবে। পরবর্তী হিয়ারিং এর জন্য কুসুমিতার ডেট ঠিক হয়েছে 6 মে, যেহেতু ইন্দু মালহোত্রা কমিটির সেকেন্ড রিপোর্ট আসার কথা রয়েছে 27 এপ্রিল, তাই পরের দিন ডেট ঠিক করার কথা ছিল। আগে প্রথমেই কোর্ট একটা 29 মে ডেট দিচ্ছিলেন, 29 এপ্রিলের ডেট দিচ্ছিলেন, কিন্তু যেহেতু সেদিন ভোট রয়েছে তাই 6 মের জন্য নেক্সট হিয়ারিং এর ডেট ঠিক হয়েছে। বিজেন্দ্র, ধন্যবাদ। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 6,000 কোটি টাকা তারা ডিএ বাবদ দিয়েছেন। যদিও রাজ্য সরকারি কর্মচারীরা তারা কিন্তু রীতিমতো অসন্তোষ প্রকাশ করছেন, হিসেব মতো টাকা তারা পাচ্ছেন না, ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্ট তাদের সামনে আনা হচ্ছে না, এমনটাই তাদের অভিযোগ। আর পরবর্তী মামলার শুনানি অর্থাৎ মামলা পিছিয়ে গেল 6 মে পর্যন্ত। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌভিক, আজকে সুপ্রিম কোর্টে ঠিক কি হলো? ডিএ মামলার শুনানির জন্য সকলেই অপেক্ষা ছিলেন, আজকে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়, আজকে ঠিক কি হলো এবং মামলার পরবর্তী শুনানি অর্থাৎ মামলা পিছিয়ে গেল 6 মে পর্যন্ত। দেখো, সুপ্রিম কোর্টে সেই অর্থে দীর্ঘ কোনো শুনানি কিন্তু আজকে হয়নি। প্রথমত মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে এবং 6 মে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এখন রাজ্য সরকারের বক্তব্য হলো যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে তারা মান্যতা দিয়েছেন, সেই নির্দেশকে পালন করেছেন এবং 6,000 কোটি টাকার বেশি অঙ্কের অর্থ তারা কিন্তু ইতিমধ্যে দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করেছেন। 4,700 কোটি টাকার বেশি টাকা তারা ইতিমধ্যেই কিন্তু কর্মচারীদের দিয়ে দিয়েছেন। ফলে বাকি যে বকেয়া ডিএ রয়েছে সেই বকেয়া ডিএ কখন কিভাবে দিতে হবে সেইটা কিন্তু অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার যে কমিটি রয়েছে সেই কমিটির মাধ্যমে আলাপ আলোচনার সঙ্গে তারা ঠিক করছেন। ফলে তাদের বক্তব্য হলো, অর্থাৎ রাজ্য সরকারের বক্তব্য হলো যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকেই তারা মান্যতা দিচ্ছেন। অন্যদিকে তোমাকে বলবো যে কর্মচারী সংগঠনের তরফ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য যারা আইনজীবী ছিলেন সেই আইনজীবীদের বক্তব্য হচ্ছে তাদের নিজেদের যে প্রস্তাব রয়েছে, নিজেদের যে বক্তব্য রয়েছে, নিজেদের যে হিসাব রয়েছে সেই হিসাব তারা এই সুপ্রিম কোর্টের তরফ থেকে নিয়োগ করা বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির সামনে তারা কিন্তু পেশ করতে পারছেন না, বা সেই কমিটির যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টও কিন্তু তারা এখনো পর্যন্ত দেখতে পাননি এবং তারা মনে করছেন যে এই গোটা প্রক্রিয়াটার মধ্যে এখনো পর্যন্ত তাদের যে হিসাব রয়েছে, অর্থাৎ কর্মচারীদের এবং কর্মচারীদের সংগঠনের তরফ থেকে যে হিসাব রয়েছে সেই হিসাবের সঙ্গে কোথাও গিয়ে তারা কিন্তু মিল খুঁজে পাচ্ছেন না বা কোথাও গরমিল রয়েছে বলে তারা কিন্তু মনে করছেন। ফলে যে অঙ্কের টাকা ইতিমধ্যে ডিসবার্স করা হয়েছে বা দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দেওয়া হয়েছে বলে সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে, সেই দাবি নিয়ে তারা কিন্তু প্রশ্ন তুলছেন এবং তাদের বক্তব্য হলো যে একেবারেই না, সুপ্রিম কোর্টের যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশকে কিন্তু যথাযথভাবে পালন করা হচ্ছে না, এটাই কিন্তু তাদের বক্তব্য ছিল। ফলে সব মিলিয়ে আপাততভাবে শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়েছে এবং 6 মে এই শুনানির দিন ধার্য করা হয়েছে এবং সেই সময়ের মধ্যে কারো হলফনামা আদান প্রদানের কাজ থেকে থাকলে সেই কাজ তারা করবেন এবং তারপরে সুপ্রিম কোর্ট গোটা বিষয়টা খতিয়ে দেখবে। কিন্তু আপাততভাবে এই পর্যায়ে আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো দীর্ঘ শুনানি বা কোনো অন্তর্বর্তী নির্দেশ সেটা কিন্তু দেওয়া হয়নি। শুধু সরকারের তরফে যে বক্তব্য ছিল যে তারা ইতিমধ্যে 6,000 কোটি টাকার বেশি টাকা তারা ইতিমধ্যে কর্মচারীদের জন্য ধার্য করেছেন এবং সেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন, সেটাই কিন্তু আজকে সরকারের মূল বক্তব্য ছিল। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আইনজীবী ফেরদৌস শামীম কি বলছেন শুনবো। কোটি টাকা, দেখুন 6,000 কোটি টাকা তো নয়। একসময় রাজ্য সরকার কি বলেছিল যে 40,000 কোটি টাকার ওপরে এই ডিএ এরিয়ার হয়ে গেছে, তাহলে 6,000 কোটি টাকা কেন? ফলে খুব স্বাভাবিক প্রশ্ন আসছে যে অ্যামাউন্টটা অনেক বেশি হায়ার হবে, কিন্তু তারা সেই হায়ার অ্যামাউন্টটা না দেওয়ার জন্য তারা নতুন করে রচনা করছেন, এআইসিপিআই নতুন তথ্য নিয়ে আসছেন, নতুন করে সংজ্ঞায়িত করছেন। এই সংজ্ঞা কোথাও নেই যে এআইসিপিআইকে নিউট্রালাইজ করবেন, এই সংজ্ঞা যেহেতু নেই সেহেতু তারা নতুন করে এই সংজ্ঞায়িত করতে পারে। আজকে আদালত যদিও একটা কথা বললো যে আপনারা বলছেন অনেক কিছু, কিন্তু প্রসেস তো অ্যাটলিস্ট শুরু হয়েছে। হ্যাঁ, অবভিয়াস, হ্যাঁ প্রসেস শুরু হয়েছে, কিন্তু তার মানে এই নয় যেটা প্রাপ্য ছিল সেটা পুরোটা পেয়েছে এবং সব এমপ্লয়ি পায়নি এখনো পর্যন্ত। শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যালিটির কর্মী এবং শুধু তাই না, যারা সরকারি কর্মী তারাও, ইভেন যারা আগে রিটায়ার্ড করেছেন সেই সমস্ত কর্মচারীরা পাননি। তারা অনেকে আমায় পার্সোনালি ফোন করছেন যে তাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কোনো টাকা ঢোকেনি। তাহলে যারা রিটায়ার্ড এমপ্লয়ি আছেন, যারা কর্মরত এমপ্লয়ি আছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক তাদের দিতে হবে। নতুন করে আপনি স্টেট গভর্নমেন্ট নতুন করে নির্দেশ লিখতে পারেন না। একদমই পাইনি 25% এরিয়ার দিয়ে পাইনি। শুধু তাই না, যে হারে এরিয়ার দিয়ে
হিসাব করতে হবে, সেই হারে এরিয়ার ডিএ হিসাব হয়নি। সেটাই তো আমাদের মূল গ্রেভান্স। তার কারণ হচ্ছে যেখানে রোপা রুল 2009-এ নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত রয়েছে যে কিভাবে ডিএ দিতে হবে, ডিএ দিতে হবে এআইসিপিআই অনুযায়ী 1982 = 100, 536কে বেস ধরে, সেই বেসটাকে অল্টার করা হয়েছে, 536কে 605 করা হয়েছে, যেটা করতে পারেন না। इंग्लिश में बोलो। तुम लोग इंग्लिश होता क्या इंग्लिश ए अखिलेश इसका मैं पकड़ लो আইনজীবী ফেরদৌস শামীমের বক্তব্য আপনারা শুনলেন। সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী ডিএ দিতে হবে, কিন্তু এখনো পর্যন্ত পুরো ডিএ পাওয়া যায়নি, কিছুটা অংশের ডিএ পাওয়া গিয়েছে। 6,000 কোটি টাকা এখনো পর্যন্ত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে কপিল সিব্বাল জানিয়েছেন। যদিও এরপরে ইন্দু মালহোত্রা কমিটি একটি দ্বিতীয় রিপোর্ট দেবে 27 এপ্রিল, আর তাই মামলার শুনানি পিছিয়ে গেল 6 মে পর্যন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।